করিয়া বসিল মেয়েটা। কথা শেষ করিবার আগেই কাঁদিয়া ভাসাইয়া দিয়া উপুর হইয়া শুইয়া পড়িল আমার পাতা বিছানাটার উপর। বুঝুন আমার অবস্থা। টানিয়া তুলিবার উপায় নাই, অথচ কে কোন দিক হইতে দেখিবে তার ঠিক নাই। করি কি? কেবলমাত্র পয়সা চুরি করিবার জন্যই শর্মা আমার ঘরে আসিয়াছে, এ কথা কে বিশ্বাস করিবে? নিজেই সরিয়া পড়িব, কিন্তু কোন চুলোয়? দ্বিতীয় ঘরখানিতে অনেক আগেই খিল পড়িয়াছে, পথে বাহির হইবার উপায় নাই, গেটে তালা পড়িয়াছে। শুধু বোকার মতো দাঁড়াইয়া থাকিব? বাধ্য হইয়াই বিছানার কাছে দাঁড়াইয়া বলি, এই শুনছ, তুমি কিন্তু পালাও লক্ষ্মীটি, ভারী বিশ্রী হচ্ছে এটা। এই নাও যা টাকা আছে আমার কাছে, নিয়ে চলে যাও, দোহাই তোমার। চাই না টাকা, ছাই টাকা। কত টাকা দেবেন আপনি? কত দিতে পারবেন? কদিন চলবে? অপরাধীর মতোই নিজের কর্তব্য সম্বন্ধে প্রশ্ন করি। কিন্তু আমি আর কি করব? আপনিই সব পারেন। আপনি আমার এই দুর্গতি থেকে বাঁচান। দুটি পায়ে পড়ি আপনার, আর পারছি না আমি। ওঠে না, মুখ তোলে না, উপুর হইয়া পড়িয়া পড়িয়াই কথা কয়টা উচ্চারণ করে শর্মা। ক্রন্দনরতা তরুণীকে নিজের শয্যায় দেখিতে দেখিতে কেমন যেন অদ্ভুত লাগে। চারিদিকের নিস্তব্ধ পরিবেশের মধ্যে এমন একটা অস্বাভাবিক ঘটনায় গা ছমছম করিতে থাকে। এখন আর উদ্ধত বলিয়া বোধ হয় না, চোর বলিয়া বিশ্বাস করা যায় না। শোয়ার ভঙ্গিটি কি মনোরম! নির্নিমেষ দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়া ফুলিয়া ফুলিয়া কাদার দৃশ্যটি যেন উপভোগ করি, অবাক হই, দেখিতে দেখিতে নেশা লাগে যেন। ও, তাই বলি, এত রাত্রিরে একলা একলা ঠাকুরপোর এত কথা কেন? তাই বলো। একলা নয়, দোকলা। পিঠের মধ্যে কেমন একটা শিরশিরে ঠান্ডা বাতাস বহিয়া গেল। বৌদি আসিয়া ঘরে ঢুকিয়াছেন। তা ভালো, শর্মার আমাদের সব রকম চুরির বিদ্যে জানা আছে দেখছি। কি বলো ঠাকুরপো? নেহাত ছিচকে চোর নয়, হ্যাঁ? কথা কহিবার অনেক চেষ্টা সত্ত্বেও স্বর বাহির হয় না। বৌদি একাই ১০০, তিনিই কথা চালাইয়া যান। মহাপুরুষদেরও তাহলে মতিভ্রম হয়, হ্যাঁ? কিন্তু ছি ছি,